ভাই কালকে শুধু একটা ম্যাচ হয়নি, পুরো সিনেমা হয়েছে। একবারে সেরা লেভেলের সিনেমা হয়েছে। সেই সিনেমার হিরো ছিল মুকুল চৌধুরী। প্রথমে কেকেআর যখন ব্যাটিং করছিল তখন মনে হচ্ছিল যেন এলএসজি টিম জিতে যাবে, কিন্তু বোলিং যখন তারা কেকেআর টিম করতে লাগলো তখন মনে হচ্ছিল যে কেকেআর টিম জিতবে, কিন্তু লাস্টে এসে মুকুল চৌধুরী এমন খেলা দেখালো, একবারে সেরা লেভেলের খেলা। হারা ম্যাচকে সে জিতিয়ে দিল। এই রকমই দরকার ম্যাচ। ডেভিড মিলার কি করলো এর আগের দিন? ডেভিড মিলারকেও এইভাবে খেলতে হতো। আর এই রঘুবংশী জস বাটলারের মতো থ্রো করতে গেছিল, কিন্তু হলো না। যদি থ্রো হয়ে যেত, আউট হয়ে যেত, তো সুপার ওভার হয়ে যেত, সেরা লেভেলের ম্যাচ আরও হয়ে যেত। যখন মুকুল চৌধুরীর জন্ম হয়নি তার আগে তার বাবা ভেবেছিল যে তার ছেলেকে ক্রিকেটার বানাবে। সে যখন 11-12 বছরের হয় তখন তাকে একাডেমিতে ভর্তি করে, কিন্তু সেখানে ভালো সুযোগ সুবিধা ছিল না। তাই দূরে তাকে ভর্তি করে। সেখানে এই খরচ প্রচুর থাকার কারণে সে অনেক টাকা মানে বাকি বন্ধক বলাই চলে, বন্ধক নিয়ে সে তাকে খেলা শেখায়, আর এখন সে এই অবস্থায়। এবার আমরা একটা ইন্ডিয়ার নতুন হিরো খুঁজে পেলাম, মুকুল চৌধুরীকে। যে বেস্ট ফিনিশার, MS ধোনির মতো হেলিকপ্টার শটও মারতে পারে। লাস্টে এসে চাপের ম্যাচকেও জিতিয়ে নিয়ে যেতে পারে। মুকুল চৌধুরীকে একবার ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় যে সে যে এত টাকা পেল IPL-এ, সেই টাকা নিয়ে সে কি করবে। তখন সে বলে যে তার বাবা যে এত টাকা যে বাকি নিয়ে রেখেছে, তার বাড়ি বিক্রি করে দিয়েছে, তা এগুলো সে পরিশোধ করবে, মানে টাকা দিয়ে দিবে। মুকুল চৌধুরীর IPL-এ সোল্ড হওয়া টাকা থেকে সে সব টাকা পরিশোধ করবে সবাইকে। মানে সেরা লেভেলের একটা সিনেমা তৈরি হয়েছে এই ম্যাচে। এই ম্যাচে দুটা টিমই সেরা লেভেলের খেলেছে। লাস্টে এসে কেকেআরের মুখ একবারে শুকিয়ে গেছিল। লাস্টে এসে কেকেআর প্লেয়ারদের মুখ দেখার মতো ছিল একেবারে। স্যালুট মুকুল চৌধুরী, এত সুন্দর খেলা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। 27 বলে 54 রান, সেই লেভেলের খেলা দেখিয়েছে এই ম্যাচে মুকুল চৌধুরী LSGর হয়ে।